নমস্কার বন্ধুগণ, আমি নীল সায়ন। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আপাতত আমরা রয়েছি মালদা টাউন স্টেশনে এবং এখান থেকে আজকে ধরে নেব কোন ট্রেনটা না, তেভাগা এক্সপ্রেস। আপনারা জানেন তেভাগা এক্সপ্রেস আজকে 23শে ডিসেম্বর তেভাগা এক্সপ্রেস এলএইচবি কোচে রূপান্তরিত হচ্ছে। আগে ছিল আইসিএফ কোচ, এখন এলএইচবি কোচে রূপান্তরিত হচ্ছে। আমি বালুরঘাট থেকে কভার করছি না, আর যেহেতু আমার সঙ্গে আমার বন্ধু রয়েছে সেহেতু আমি আর বালুরঘাট যাইনি। আমি আমার বন্ধু দুজনে মিলে এসছি। আমি নীলসায়ন আর সুরজিৎ এসছে আমার সঙ্গে। আমরা দুজনে মালদা টাউন থেকে কভার করব, কারণ সুরজিতের কালকে অফিস ছিল, ওর পক্ষে বালুরঘাট যাওয়াটা সম্ভব ছিল না। ফলে আমরা দুজন মালদাতে এসে মালদা থেকে স্টার্ট করব এটা চিন্তা করেছি। তো আপনাদের দেখিয়ে দেবো এলএইচবি কোচটা কেমন করেছে, কেমন তার সুবিধা রয়েছে, সুযোগ সুবিধা, কী কী ফেসিলিটি আইসিএফ কোচের থেকে বেশি রয়েছে, সেগুলো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো চলুন প্ল্যাটফর্মের দিকে এগোনো যাক, কারণ মোটামুটি এখন 7টার কাছাকাছি বাজে। 8টার সময় ট্রেন আছে। আমরা একটু আগেই চলে যাব, ওয়েটিং রুমে গিয়ে বসবো। বসে তারপর সেখান থেকে যখন ট্রেন আসবে সেই প্ল্যাটফর্মে চলে যাব এবং ট্রেন ধরে সোজা বেরিয়ে যাব কলকাতার উদ্দেশ্যে, এবং পুরো জার্নিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তাহলে চলুন প্ল্যাটফর্মের দিকে যাওয়া যাক। বন্ধুরা, আমাকে দেখেই বুঝতে পারছেন মাথায় টুপি চাপিয়ে নিয়েছি, কারণ হচ্ছে কি এখানে প্রচণ্ড কিন্তু ঠান্ডা হাওয়া দিচ্ছে এবং এই হাওয়াটার জন্যই টুপিটা চাপিয়ে নিয়েছি, না হলে কান ফান পুরো যন্ত্রণা করছে। তো যাই হোক, ট্রেনে আশা করছি টুপি লাগবে না, তাও মানে ট্রেনে যদি ঠান্ডা হাওয়া থাকে টুপিটা অবশ্যই মাথায় থাকবে। বন্ধুরা, মালদা টাউন স্টেশনটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, দেখতে পাচ্ছেন। উপরে সুন্দর কারুকার্য করা, এদিকে এসবিআই এটিএম রয়েছে, ওপাশে বসার জায়গা রয়েছে। দুর্দান্ত সুন্দরভাবে কিন্তু মালদা টাউন স্টেশনটা সাজানো হয়েছে। আমাদের ট্রেন আসবে 3 নম্বর প্ল্যাটফর্মে, ডিসপ্লে বোর্ডে দেখলাম। তো আমরা 3 নম্বর প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাব। আমার সঙ্গে আপনারাও থাকছেন। বন্ধুরা, আমরা দাঁড়িয়ে আছি মালদা টাউন স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে এবং আমাদের কম্পার্টমেন্ট আজকে D5 13-162 বালুরঘাট কলকাতা। কলকাতা মানে হচ্ছে গিয়ে হাওড়া বা শিয়ালদা নয়, কলকাতা স্টেশন। বালুরঘাট কলকাতা স্টেশন তেভাগা এক্সপ্রেসে করে আমরা যাচ্ছি। তেভাগা এক্সপ্রেস আজকে কিন্তু এলএইচবি হয়েছে। আমরা যা খবর পেয়েছি, কিছু বন্ধু রয়েছে ওখানে WAG-9 ইঞ্জিন দিয়েছে তেভাগা এক্সপ্রেসে। তো WAG-9 ইঞ্জিন নিয়ে তেভাগা এক্সপ্রেস কিন্তু স্টেশনে প্রবেশ করছে। আপনারা দেখুন এলএইচবি দিয়ে কেমন লাগছে। পুরো তেভাগা এক্সপ্রেসটা কিন্তু পাল্টে গেছে। একদম নতুন রেক, অসাধারণ লাগছে, অসাধারণ অসাধারণ। আইসিএফ থেকে এলএইচবি হয়েছে, দুর্দান্ত লাগছে। পুরো পাল্টে গেল তেভাগা এক্সপ্রেস। চেয়ার কার যাচ্ছে, এগুলো সব চেয়ার কার। এবার D1, এরপর কিন্তু স্লিপার কম্পার্টমেন্ট। চলুন বন্ধুরা, আমাদের D5-এ সিট পড়েছে, তো আমরা D5-এর দিকে এগিয়ে যাচ্ছি। হাতের সময় রয়েছে, কোনো অসুবিধা নেই। এগুলো স্লিপার রয়েছে। বন্ধুরা, এই হচ্ছে কি D5, এখানেই আমাদের সিট পড়েছে। আমরা দুজনেই উইন্ডো সাইড পেয়েছি, কিন্তু কতক্ষণ উইন্ডো সাইডে থাকতে পারবো সেটা জানি না। চলুন সিটগুলো কি রয়েছে, সিটের কম্পোজিশন কেমন রয়েছে সেগুলো। আর কিছুক্ষণ আগে দেখা হয়েছে শান্তনুর সাথে। দেখতে পাচ্ছেন সিট কম্পোজিশন 3x3। নতুন ট্রেনের টয়লেটটা একটু দেখে নিই। পরিষ্কার পরিচ্ছন্ন আয়না,
একদম কোনো দাগ নেই, নিখুঁত। কল সুন্দর, জল পড়ে কিনা, হ্যাঁ জল পড়ে, বেশি জল ফেললাম না। কমোড পরিষ্কার পরিচ্ছন্ন, দারুণ। ব্রেইলে লেখা রয়েছে, যারা আর কি অন্ধ খুব সুন্দরভাবে বুঝতে পারবে। এইখানে ফ্লাশ করার জন্য এমার্জেন্সি ফ্লাশ বাটন এখানে রয়েছে, মগ রয়েছে, গ্র্যাব রেল রয়েছে এখানে। গ্র্যাব রেলে আপনারা বসে ট্রেন যদি নড়াচড়া করে গ্র্যাব রেল ধরে কিন্তু আপনারা বুঝতে পারবেন। খুব সুন্দর করেছে ট্রেনটা। আপনাদের কেমন লাগছে বলবেন, আর বালুরঘাটে যারা থাকেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের কেমন লেগেছে এই চেঞ্জটা। এদিকে বেসিন, এখানে সোপ র্যাক রয়েছে, যদিও সোপ র্যাকে সোপ নেই। আর বেসিনে কলে জল পড়ে, অসুবিধা কিছু নেই। পরিচ্ছন্ন আয়না, ডাস্টবিন খুব একটা ইউজ হয়নি, দিনের ট্রেন তাই খুব একটা বেশি লোক ইউজ করেনি। মডার্ন কুক ফ্যাক্টরি, লাইব্রেরি, কমপ্লেইন বুক অ্যাভেলেবল উইথ ট্রেন সুপারিনটেন্ডেন্ট অ্যান্ড কন্ডাক্টর। তো আপনাদের যদি কোনো কমপ্লেইন থাকে সেগুলো জানাতে পারেন। আর ট্রেনটাকে খুব সুন্দর সাজানো হয়েছে, দেখতেই পাচ্ছি আমরা। এদিকে সুইচ রয়েছে প্রত্যেক অড নাম্বারে আর কি। প্রথমটায় রয়েছে, 3 নম্বরটা রয়েছে, 2 নম্বরটা নেই, 2 নম্বরটা উইন্ডো, 4 নম্বরটায় নেই, আবার 5 নম্বরটায় রয়েছে, 6 নম্বরটা নেই, 7 নম্বরটা রয়েছে। প্রত্যেক অড সিটের পাশে কিন্তু আপনারা প্লাগ পয়েন্ট পেয়ে যাবেন। এদিকেও দেখছেন, এ পাশে প্লাগ পয়েন্ট, এ পাশে প্লাগ পয়েন্ট, প্রত্যেকটা অড সিটের পাশে প্লাগ পয়েন্ট থাকছে। বন্ধুরা ঠিক 8টা বাজে, 8টার সময় কিন্তু মালদা থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। এই দেখতে পাচ্ছেন আমরা মালদা স্টেশন ছেড়ে যাচ্ছি। বাই বাই মালদা। এরপরে আমরা আপনাদের দেখাবো হচ্ছে গিয়ে ফারাক্কা ব্যারেজ, আর তারপর অবভিয়াসলি আমাদের ট্রেন থামবে ফারাক্কা জাংশনে। মালদা স্টেশন কোড MLDT। বন্ধুরা আমরা মালদা টাউন ছেড়ে যাচ্ছি। বাইরে বেশিক্ষণ হাত বার করে রাখা যাবে না, একদম কিন্তু কনকনে ঠান্ডা, বেশ ভালো ঠান্ডা লাগছে হাওয়াটায়। আর হাওয়া দিচ্ছে, যদিও উত্তর দিক থেকে হাওয়া আসছে, আমরা দক্ষিণ দিকে যাচ্ছি। ফলে যখন এসছিলাম তখন যে পরিমাণ ঠান্ডা লাগছিল, এখন অতটা কনকনে না হলেও কনকনে, বেশ কিছুক্ষণ পরেই হাত ফ্রিজ হয়ে যাবে, বেশিক্ষণ দরজায় দাঁড়ানো যাবে না। রাত 8টায় আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে এবং আমরা এগিয়ে যাচ্ছি সরাসরি ফারাক্কা ব্যারেজের দিকে, তারপর ফারাক্কা। সেখান থেকে আরও কিছু স্টপেজ আছে, এক এক করে সবকটা স্টপেজই আপনাদের দেখাবো, এবং প্রত্যেকটা স্টপেজেই মোটামুটি 2 মিনিট করে ট্রেনটা দাঁড়াবে। লাস্ট হল্ট হচ্ছে গিয়ে বর্ধমান, তারপরে প্রান্তিক স্টেশন বা ড্রপ পয়েন্ট, বা বলুন ওইটা হচ্ছে গিয়ে ডেস্টিনেশন স্টেশন আসবে, সেটা হচ্ছে গিয়ে কলকাতা চিতপুর, KOAA। আর পাশ দিয়ে যাচ্ছে পুরনো NH34, বর্তমান NH12। দেখতে পাচ্ছেন আপনারা, এই রাস্তা দিয়ে আমি বাইক নিয়ে বেশ কয়েকবার শিলিগুড়ি গেছি। এই রাস্তাটা দেখলে আমার সেই কথাগুলো মনে পড়ে যায়। আবার আসবে বাইকের ভিডিও। বন্ধুরা আপাতত ট্রেন ফাঁকা আছে, ট্রেনের অবস্থাটা আমরা দেখে নিই। পুরনো কোচ দিয়েছে, নতুনভাবে রং করলো, এইগুলো সব কিন্তু পুরনো কোচ। যাই হোক, দেখতে পাচ্ছেন ফুট রেস্ট কিন্তু এখানে নেই, ওই পাশে কিন্তু অর্ধেক ফুট রেস্ট রয়েছে। এদিকে যেটা রয়েছে এটা হচ্ছে গিয়ে টিফিন টেবিল, এখানে রেখে আপনারা খাবার দাবার রেখে আর কি খেতে পারেন, বা অন্য কোনো কাজ থাকলে করতে পারেন, টেবিল ওয়ার্ক থাকলে করতে পারেন, কিন্তু টেবিল ওয়ার্ক এখানে না করাটাই ভালো, কারণ এটা কিন্তু নড়বড় করে। খাওয়া দাওয়া অনায়াসে করতে পারবেন।
আর এইখানে সিট রিভার্স হয়েছে, রিভার্সের জায়গাটা দেখুন একটা কিন্তু পুরো টেবিল মতন করা রয়েছে, ওইখানে সিট রিভার্স হয়েছে, এইদিকে সিটগুলো এদিকে রিভার্স করা আছে। আর ওপরে কেবিনের জায়গা রয়েছে, এখানে কিন্তু আপনারা লাগেজ রাখতে পারেন খুব সুন্দরভাবে। বন্ধুরা আমরা পার হচ্ছি ফারাক্কা ব্যারেজ। বন্ধুরা এই হচ্ছে কি ফারাক্কা ব্যারেজ, আর দূরে কিন্তু নতুন ব্রিজ দেখা যাচ্ছে। নতুন ব্রিজে দেখতে পাচ্ছি লাইট লাগিয়ে দিয়েছে, ওগুলো অ্যাকচুয়াল লাইট নাকি পুরনো সোলার লাইটগুলোই লাগানো রয়েছে সেটা বুঝতে পারছি না, কারণ পরবর্তীকালে সোলার লাইট থাকবে না যতদূর জানি আর কি। আর আমরা যে দেখতে পাচ্ছি ব্রিজের কনস্ট্রাকশন পুরোপুরি কমপ্লিট, ফুললি কমপ্লিট। এখন হয়তো সাইডে যে রেলিং আছে রেলিংগুলো ঢালাইয়ের কাজ চলছে, গার্ড ওয়াল যেগুলোকে বলা হয়। আর এপাশে মানে মুর্শিদাবাদের দিকে কিছু স্ট্রাকচার পড়ে আছে, এক্স্যাক্ট কী কারণে স্ট্রাকচারগুলো পড়ে আছে সেটা জানি না। দূরে দেখতে পাচ্ছেন বউ মাঝি কিন্তু নৌকা নিয়ে পদ্মার জল, এই গঙ্গা না পদ্মা এখান থেকে শুরু হয়েছে সেটা আমি এক্স্যাক্ট বলতে পারছি না, এখানে মনে হয় গঙ্গাই রয়েছে। তো পদ্মা বা গঙ্গা যাই হোক না কেন, এখানে কিন্তু সুন্দরভাবে মাছ ধরতে আরম্ভ করে দিয়েছে মাঝিরা। এই যে ফারাক্কা ব্যারেজের ওপর যে গাড়িগুলো দেখছেন, মোটামুটি ধরেই নেওয়া যায় 2026-এর ওই মার্চ মাস থেকে এই গাড়িগুলো আর এখান দিয়ে যাবে না। ওই যে দূরে ব্রিজটা দেখতে পাচ্ছেন ওখান দিয়ে যাবে, যদি সব কিছু ঠিকঠাক চলে। আর যদি সব কিছু ঠিকঠাক না চলে এটা ঘুরতে হয়তো আরও অনেক দেরি হবে। ফারাক্কা ব্যারেজে জল ছাড়া হচ্ছে, দেখতে পাচ্ছেন ফেনা ফেনা উঠছে, এই লক গেট খোলা, এখানে কিন্তু জল ছাড়া হচ্ছে। সব কটা লক গেট খোলা নয়, কিছু লক গেট খোলা রয়েছে। এইখানেও লক গেট খোলা, জল ছাড়া হচ্ছে এবং পুরোপুরি জলমগ্ন হচ্ছে। এই আমরা আবার উঠে গেলাম NH-12 পাশে। NH-12 কিন্তু কিছুদিন পর থেকে এই রাস্তা দিয়ে বড় গাড়ি যাওয়া নিষিদ্ধ হয়ে গেছে। সব গাড়ি যাবে ফারাক্কার নতুন যে ব্রিজ হচ্ছে সেই ব্রিজের ওপর দিয়ে। বন্ধুরা আমরা চলে এলাম নিউ ফারাক্কা জাংশনে। NF হচ্ছে কি এর কোড। ট্রেন বালুঘাট থেকে জার্নি করেছে 131 কিলোমিটার। এখানে পৌঁছানোর রাইট টাইম ছিল 8:32, এখানে 2 মিনিট স্টপেজ, আমরা পৌঁছেছি কিন্তু 8:35-এ, 3 মিনিট লেট। আর মালদা টাউন থেকে রাইট টাইমে ট্রেন ছেড়েছিল। যাই হোক এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি রেড সিগন্যাল দিয়ে রেখেছে, জানি না কেন রেড সিগন্যাল দিয়ে রেখেছে। তো 2 মিনিটের বেশিও হয়তো স্টপেজ দিতে পারে। আমরা ট্রেনে উঠে পড়ব। আর প্ল্যাটফর্মটা বেশ নিচু, দেখতে পাচ্ছেন এখানে 1, 2, 3 নম্বর সিঁড়ির কাছাকাছি প্ল্যাটফর্ম। আমরা এসেছি নিউ ফারাক্কার 2 নম্বর প্ল্যাটফর্মে, এবং 2 নম্বর প্ল্যাটফর্মটা বেশ নিচু, সিগন্যাল নেই ট্রেনের, রেড সিগন্যাল সামনে। চলুন আমরা ট্রেনে উঠে পড়ি, কখন ট্রেন ছাড়ে দেখি।
8:39 নিউ ফারাক্কা জাংশন থেকে বেরিয়ে যাচ্ছে আমাদের ট্রেন। রমেন নামলো, আর ওদিকে মুর্শিদকুলি খা, বেঙ্গল টপ ব্লক। বন্ধুরা, আমরা পেরোচ্ছি ফারাক্কার ফিডার ক্যানেল। অ্যাকচুয়ালি ফারাক্কার ব্যারেজের পাশ থেকে ফিডার ক্যানেলটা চালু হয় এবং শুরু হয়ে এটা কিন্তু গঙ্গাতে গিয়ে মেশে, এবং বাঁধ দেওয়ার ফলে যে জলটা অতিরিক্ত হয় সেটা এই ফিডার ক্যানেলের মাধ্যমে গঙ্গায় গিয়ে পড়ে। বন্ধুরা দেখতে পাচ্ছেন সারি সারি কিন্তু আম গাছ, আর এগুলো মালদা না, মুর্শিদাবাদের আম গাছ। বেশিরভাগ হচ্ছে কি হিমসাগর এবং ল্যাংড়া গাছ। এগুলো অবশ্য আম গাছ নয়, দূরে যেগুলো দেখা যাচ্ছে ওগুলো আম গাছ। এই যে সামনে আম গাছ। বন্ধুরা, আপনারা জানেন যে মালদা এবং মুর্শিদাবাদের আম কিন্তু জগৎ বিখ্যাত। কলকাতার বাজারে যা আম পাওয়া যায় তার বেশিরভাগটাই হচ্ছে গিয়ে মালদা এবং মুর্শিদাবাদের আম। যারা এখানে থাকে তারা কিন্তু এখানকার একদম গাছ পাকা আমটা পায়, আর আমরা যারা কলকাতায় থাকি তারা কিন্তু গাছ পাকা আমটা পাই না। যে পাকা আমটা পাই সেটা হচ্ছে কি অ্যাকচুয়ালি কাঁচা অবস্থায় গাছ থেকে নামানো হয় এবং তাকে কার্বাইড দিয়ে পাকানো হয়। সেটাকে মানে কলকাতায় নিয়ে গিয়ে তারপর কার্বাইড দিয়ে পাকানো হয় এবং সেটাকে আমাদের কাছে সার্ভ করা হয়। ফলে গাছ পাকা আমের যে মিষ্টতা সেটা আপনি গাছ পাকা আমেই পাবেন, কোনোভাবেই বাজার থেকে কেনা আমে কিন্তু পাবেন না। বন্ধুরা, ক্রসিং হবে বন্দে ভারতের সঙ্গে, হাওড়া এনজেপি বন্দে ভারত। বন্ধুরা, বন্দে ভারত বেরোলো, এও স্পিড তুলেছে, পুরো হায়া ভূষা গতিতে বেরিয়ে গেল। কেমন লাগলো ক্রসিংটা কমেন্টে জানাবেন। আমরা এগিয়ে চলেছি বর্ধমান, রামপুরহাট, কলকাতা ওই দিকে। বন্ধুরা, এই মুহূর্তে 9:21, আর আমাদের ট্রেন এগোচ্ছে তার পরবর্তী হল্ট পাকুড়ের দিকে। পাকুড়ের স্টেশন কোড হচ্ছে গিয়ে PKR, এবং পাকুড়ের বৈশিষ্ট্য সেটা হচ্ছে গিয়ে যেটা আপনারা ফোনে দেখতে পাবেন, স্পেশালি যাদের BSNL ফোন আছে তাদের ফোনে অবশ্যই দেখতে পাবেন, সেটা হচ্ছে গিয়ে পাকুড় কিন্তু ঝাড়খণ্ডে অবস্থিত। বন্ধুরা, আমরা চলে এলাম পাকুড়।
বন্ধুরা 177 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা চলে এলাম পাকুড় স্টেশন কোড পিকেআর। এই পাকুড় বিখ্যাত হচ্ছে গিয়ে স্টোন চিপসের জন্য, আর এই পাকুড় ঝাড়খণ্ডে অবস্থিত। টাইম ছিল 9টা 14, এই মুহূর্তে টাইম হচ্ছে গিয়ে 9টা 24। দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্মের ডিজিটাল ক্লকে দেখাচ্ছে 9টা 24। 2 মিনিটের স্টপেজ রয়েছে, 10 মিনিট লেট রয়েছে ট্রেন, যে কোনো মুহূর্তে মেকআপ দিয়ে দেবে। যাই হোক, আমরা ট্রেনে উঠে যাচ্ছি এবং এগিয়ে যাব পরের স্টেশনের দিকে। আচ্ছা বন্ধুরা, আপনাদের আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, আমরা কিন্তু মালদা টাউন থেকে 71 কিলোমিটার এসেছি। আর এরপরের যে স্টপেজ রয়েছে মুরারাই, আমরা এরপর মুরারাইয়ের দিকে এগোবো। মুরারাইয়ের পরে হচ্ছে কি রামপুরহাট জংশন, রামপুরহাট জংশনের পর বোলপুর রয়েছে, তারপর বর্ধমান জাংশন, তারপর হচ্ছে গিয়ে কলকাতা। তো আমরা এবার এগোবো মুরারাইয়ের দিকে। আপাতত রয়েছি ঝাড়খণ্ডের পাকুড়ে। বন্ধুরা, আমরা পাকুড় ছেড়ে বেরিয়ে যাচ্ছি। আমরা পাকুড় ছেড়ে বেরিয়ে এলাম, এর পরের স্টপেজ হচ্ছে কি মুরারাই। বন্ধুরা, পুশব্যাক সিট, এই যে দেখছেন লিভারটা, এই লিভারটাকে পেছন দিকে ঠেলতে হয়, ঠেলে সিটটাকে পুশ করলেই কিন্তু সিটটা পেছন দিকে চলে যায়। তো এই পুশব্যাক সিটে আরাম করে একটু শুয়ে রয়েছি, কালকে সারা রাত জাগা। এই মুহূর্তে সময় হচ্ছে গিয়ে 9টা 32, এখনও ঘুমাইনি। কালকে সকাল ওই 10টার সময় ঘুম থেকে উঠেছি, তারপর থেকে এক ফোঁটাও কিন্তু ঘুমাইনি। 9টা 32 বাজে, মানে প্রায় 24 ঘন্টা, আর 28 মিনিট বাকি, তারপরই 24 ঘন্টা হবে। আপনাদের জন্য জেগে থেকে ভিডিও করছি, এর জন্য কিন্তু অবশ্যই একটা লাইক প্রাপ্য। বন্ধুরা, আমরা ঢুকছি রামপুরহাট জাংশন স্টেশন, বীরভূমে অবস্থিত এটা। রামপুরহাট জংশনে আমরা 2 নম্বর প্ল্যাটফর্মে ঢুকলাম। আর কি হচ্ছে গিয়ে রামপুরহাটের কোড 10টা 35। আপনারা ডিসপ্লে বোর্ডে দেখতে পেলেন 10টা 35। এটা দ্বিতীয় শ্রেণীর প্রতীক্ষালয়, এটা এক্সিট। বন্ধুরা, আমরা পৌঁছে গেলাম রামপুরহাট জাংশন। আর এই রামপুরহাট জাংশনে নেমেই কিন্তু আপনাদের তারাপীঠ মন্দির যেটা রয়েছে, সিদ্ধপীঠ তারাপীঠ বা শক্তিপীঠ তারাপীঠ, সেই তারাপীঠ যাওয়ার জন্য কিন্তু গাড়ি ধরতে হবে। তারাপীঠ রোড বলে একটা স্টেশন রয়েছে, সেই স্টেশনে নেমে আপনাদের কোনো লাভ হবে না। সেখান থেকে তারাপীঠে যাওয়ার কমিউনিকেশন খুবই খারাপ। প্রত্যেকেই কিন্তু রামপুরহাট থেকেই তারাপীঠ যাওয়ার জন্য গাড়ি ধরে। আমরা আপাতত 114 কিলোমিটার পাড়ি দিয়ে এসেছি মালদা থেকে। রামপুরহাটে কিন্তু প্রচুর লোক উঠছে, দেখতে পাচ্ছেন, চেঁচামেচি হইচই চেঁচামেচি, একবারে বাজার বসে গেছে। ট্রেন এবার ভর্তি হয়ে যাবে রামপুরহাট থেকে। বন্ধুরা, 10টা 44 আমরা বেরিয়ে যাচ্ছি রামপুরহাট জাংশন স্টেশন ছেড়ে। দেখতে পাচ্ছেন সারি সারি অটো, প্রচুর অটো পাশে এই সব অটোগুলো। আমরা রামপুরহাট স্টেশন থেকে বেরিয়ে গেলাম 10টা 44। আর সারি সারি যে অটোগুলো দেখলেন আপনারা, এই যে এখনও আসছে কিন্তু অটো, এইসব অটোগুলো কিন্তু তারাপীঠ মন্দিরের ওদিকে যায়।
রামপুরহাট থেকে প্রচুর জায়গায় যাওয়া যায়, এই অটোগুলো কিন্তু বিভিন্ন রুটে বিভিন্ন জায়গায় যায়। রামপুরহাটে আগে যখন এসেছিলাম, আমি 1996 সালে এসেছিলাম প্রথম তারাপীঠে। তখনকার তুলনায় পরে আরও দু একবার এসেছিলাম। তখনকার তুলনায় এখনকার পরিস্থিতি আকাশ পাতাল পার্থক্য, প্রচুর ডেভেলপমেন্ট হয়েছে। বন্ধুরা, তারাপীঠ রোডে কিন্তু আমাদের ট্রেনে কোনো স্টপেজ ছিল না, কিন্তু তারাপীঠ রোডে দাঁড় করালো। সম্ভবত ক্রসিংয়ের একটা ব্যাপার রয়েছে, কারণ যে পরিমাণ মালগাড়ি এইসব লাইনে দাঁড়িয়ে রয়েছে, কোনো লুপ লাইনে দাঁড় না করিয়ে ক্রসিং করানো সম্ভব নয়। কোন গাড়ি ক্রসিং করছে? সম্ভবত কাঞ্চনজঙ্ঘা। যদি ক্রসিংটা হয়, দেখাচ্ছি ক্রসিংটা আপনাদের। বন্ধুরা, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ক্রসিং আপ। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শিয়ালদা থেকে ছেড়ে আসছে 6:45-এ, শিয়ালদা থেকে ছেড়ে আসে। WP7 রয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সামনে। 3056। এটা হচ্ছে কি নতুন LHB কাঞ্চনকন্যা, নতুন LHB কাঞ্চনজঙ্ঘা বেরিয়ে গেল। ওই যে দেখতে পাচ্ছেন বেরিয়ে যাচ্ছে। বন্ধুরা, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সঙ্গে ক্রসিং হলো, একটা ওভারটেক আছে। দেখা যাক ওভারটেকটা কোথায় হয়, ওয়েট করছি। নিউ জলপাইগুড়ি হাওড়া শতাব্দী এক্সপ্রেস যেটা রয়েছে, সেই শতাব্দী এক্সপ্রেস কিন্তু আমাদের ট্রেনকে ওভারটেক করবে। কোথায় গিয়ে ওভারটেক করে সেটাই দেখা। বন্ধুরা, ওভারটেক শতাব্দী এক্সপ্রেস। আসছে 120-42 হাওড়া শতাব্দী এক্সপ্রেস। অ্যাকচুয়ালি NJP হাওড়া শতাব্দী এক্সপ্রেস। এটা NJP থেকে আসছে, ডাউনে হাওড়ার দিকে যাচ্ছে। 120-42 ওভারটেক দেখবো আমরা। WP5 ইঞ্জিন দিয়েছে হাওড়া কারশেডে, 35003 শতাব্দী এক্সপ্রেস দেখতে পাচ্ছেন। আমার ডিউটি করবে সত্য ওয়াটে মাস দিনবেলা চা করা দায়িত্ব হয় না হয় দায়িত্ব নাও নালে করতে যাও আগে বুঝতে হবে সবাই বাপ্পা বাপ্পা বন্ধুরা, তারাপীঠ রোড স্টেশনে আমরা একসঙ্গে ক্রসিংও দেখলাম এবং ওভারটেকও দেখলাম। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আমাদের ট্রেনের সঙ্গে ক্রসিং করলো। 120-42 NJP হাওড়া শতাব্দী এক্সপ্রেস আমাদের ট্রেনকে ওভারটেক করলো। এরপর আমাদের ট্রেনের পালা, আমাদের ট্রেন ছাড়ার পালা। তারাপীঠ রোডে বেশ কিছুক্ষণ কিন্তু আমাদের ট্রেন দাঁড়িয়ে রইল, বেশ খানিকক্ষণ লেট হলো। দেখা যাক কতক্ষণে কলকাতা পৌঁছায়।
বন্ধুরা, বর্ধমান আসার আগে আমরা দাঁড়িয়ে গেছি একটা জায়গায়, হয়তো লাইন ক্লিয়ার পাচ্ছে না বলে বা কোনো প্ল্যাটফর্ম ক্লিয়ার পাচ্ছে না বলে আর কি আমরা দাঁড়িয়ে গেছি। বর্ধমান পর্যন্ত আমরা মালদা টাউন থেকে 236 কিলোমিটার জার্নি করব এবং এই মুহূর্তে বাজে 12:45। বর্ধমানে ঢোকার রাইট টাইম হচ্ছে গিয়ে 12:14। তো অলরেডি 31 মিনিট কিন্তু লেট। দেখা যাক কতক্ষণে বর্ধমানে ঢোকে। বর্ধমানে হচ্ছে গিয়ে লাস্ট হল্ট, অফিসিয়ালি লাস্ট হল্ট। এরপরে আমাদের ডেস্টিনেশন স্টেশন কলকাতায় দাঁড়াবার কথা। তো ডেস্টিনেশন কখন পৌঁছায়, বর্ধমানে কখন পৌঁছায়, সেটাই দেখার। বন্ধুরা, এই হচ্ছে গিয়ে বর্ধমান রেল ব্রিজ, এটা কেবল স্টেট ব্রিজ। আর আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি বর্ধমান স্টেশনের দিকে। শুনেছি যে এই ব্রিজটা হওয়ার ফলে নাকি প্রচুর মানুষের অনেক উপকার হয়েছে, প্রচুর ট্রাফিক জ্যাম মুক্ত হয়েছে। আমরা চলে এলাম বর্ধমান জাংশন স্টেশন। ওদিকে আসানসোল যাওয়ার যে ট্রেন, সেই ট্রেনটা কিন্তু দাঁড়িয়ে রয়েছে। ওই ট্রেনটা আসানসোল যাবে, মেমু ট্রেন, দেখতেই পাচ্ছেন আপনারা। বর্ধমানের স্টেশন কোড হচ্ছে গিয়ে BWN। এখানে মিহিদানা আর সীতাভোগ প্রচণ্ড বিখ্যাত, তবে প্ল্যাটফর্মের আশেপাশে যেগুলো পাওয়া যায় সেগুলো একদমই বিখ্যাত নয়। এর আসল দোকান রয়েছে, সেইখানে যেতে হয়। সেখানে গেলে সেই বিখ্যাত মিহিদানা বা সীতাভোগ আপনারা খেতে পারবেন। তার জন্য আপনাদের একটু খোঁজ খবর নিয়ে আসতে হবে। এরকমভাবে আমি যদি বলি, সেটা আপনারা মানে ইয়ে করতে পারবেন, রেকগনাইজ করতে পারবেন না কোন দোকানটার কথা বলছি। বন্ধুরা, আমাদের ট্রেন বর্ধমান স্টেশন ছেড়ে দিল ঠিক 12:57, 2 মিনিট দাঁড়িয়েছে। 55 পৌঁছেছে। 55 পৌঁছেছে মানে হচ্ছে কি 41 মিনিট লেট। আর 12:57 ছেড়ে দিল। এই মুহূর্তে 12:58 বেজে গেছে। আমরা এগিয়ে চলেছি এবার আমাদের প্রান্তিক স্টেশন বা ডেস্টিনেশন কলকাতার উদ্দেশ্যে। আর আমরা কিন্তু ব্যান্ডেল নৈহাটি হয়ে যাব না, আমরা যাব হচ্ছে গিয়ে ডানকুনি হয়ে। ডানকুনি, দক্ষিণেশ্বর, দমদম, তারপর কলকাতা। এগুলোতে স্টপেজ নেই, এগুলো স্কিপ করে আমরা বেরোবো, কিন্তু এই রুটটা ধরে আমরা যাব। তার মানে আমরা প্রথমে কর্ড লাইনের দিকে যাব, তারপর কর্ড লিঙ্ক যে লাইনটা রয়েছে সেই কর্ড লিঙ্ক লাইন ধরে কলকাতার দিকে চলে যাব। বন্ধুরা, আমরা চলে এলাম শক্তিগড়। এখান থেকে মেন লাইন আর কর্ড লাইন ভাগ হয়ে যায়। মেন লাইনটা চলে যায় আমরা যেদিকে যাচ্ছি সেদিকে ওপাশে, মানে বাঁ দিকে আর কি। আপনারা দেখতে পাচ্ছেন শক্তিগড় স্টেশন ঢুকে গেছে। শক্তিগড় স্কিপ করছি আমরা। ব্যস্ত শক্তিগড় স্টেশন। WAP লোকো, WP4 লোকো দাঁড়িয়ে আছে। এই WAD 4 লোকো দাঁড়িয়ে আছে। এই শক্তিগড় আমরা ছেড়ে বেরিয়ে যাচ্ছি। শক্তিগড়ের ওই পাশটা হচ্ছে, ও পাশ দিয়ে মেন লাইন বেরিয়ে যাবে। দেখাচ্ছি আপনাদের মেন লাইনটা যে বেরিয়ে যাচ্ছে। আর ওই দেখতে পাচ্ছেন মেন লাইন কিন্তু আলাদা হয়ে যাচ্ছে।
ওই মেন লাইনটা চলে যাবে হচ্ছে গিয়ে ব্যান্ডেল হয়ে পুরনো যে লাইন হাওড়া ব্যান্ডেল, মানে ভারতের দ্বিতীয় পুরনো এবং পশ্চিমবঙ্গের সবচেয়ে পুরনো প্যাসেঞ্জার লাইন হাওড়া ব্যান্ডেল লাইন, সেই লাইনের সঙ্গে মিশে যাবে। আর ব্যান্ডেল থেকে একটা লাইন চলে যাবে হাওড়ার দিকে, আর একটা লাইন চলে যাবে শিয়ালদার দিকে। ওদিকে এইটা যাচ্ছে বর্ধমান থেকে একটা লাইন দিয়ে মিশছে, আর একটা লাইন আসবে কাটোয়ার দিক থেকে এসে মিশবে। মিশবে মানে মিশছে আর ব্যান্ডেল। দেখুন মেন লাইনটা আলাদা হয়ে যাচ্ছে, ওই যে তার দেখা যাচ্ছে ওইখান দিয়ে মেন লাইন যাচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন দূরে দেখা যাচ্ছে কিন্তু যেটা, সেটা হচ্ছে গিয়ে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। বন্ধুরা আমরা স্কিপ করছি একটা বিখ্যাত স্টেশন গুড়াপ স্টেশন। এক্সপ্রেসটা যাচ্ছে, ইলেকট্রিফিকেশন হয়েছে, কিন্তু মালগাড়ির জন্য আমরা দেখতে পাচ্ছি না। এই যে গাড়ি ডানকুনি থেকে আমরা কলকাতা কর্ডলিংক লাইনে উঠে যাব। আমরা বেরোচ্ছি বালি ব্রিজ বিবেকানন্দ স্টেশন। মালগাড়ি বেরোচ্ছে দেখা যাচ্ছে, আর দূরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ভবতারিণী মায়ের মন্দির। শ্রী রামকৃষ্ণ পরমকৃষ্ণ দেব ছিলেন এই মায়ের পূজারী। এই লাইন দিয়ে যখন যাই এই দৃশ্য দেখে কিন্তু মনটা একদম মানে মনের যত অস্থিরতা আছে সবগুলো কিন্তু একদম চলে যায়। এরপর আসছে দক্ষিণেশ্বরের বিখ্যাত স্কাই ওয়াক। আর তারপর দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন, দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশন। এই দেখুন দক্ষিণেশ্বরের স্কাই ওয়াক। আমরা দক্ষিণেশ্বর স্কিপ করে যাচ্ছি। ওই পাশে দেখতে পাচ্ছেন মেট্রোর লাইন, ওটা হচ্ছে গিয়ে নর্থ সাউথ মেট্রো। দক্ষিণেশ্বর এই মেট্রো হচ্ছে গিয়ে প্রান্তিক স্টেশন, আর অপর দিকে প্রান্তিক স্টেশন যেটা এখন মেনটেনেন্সের জন্য মানে খারাপ হয়ে গেছিলো, মেনটেনেন্সের জন্য বন্ধ রয়েছে, সেটা হচ্ছে গিয়ে নিউ গড়িয়া বা কবি সুভাষ। আপাতত কবি সুভাষ অব্দি ট্রেন চলছে না, ট্রেন চলছে শহীদ ক্ষুদিরাম অব্দি, কবি সুভাষের আগের স্টেশন। বন্ধুরা আমরা চলে এসেছি কলকাতা স্টেশনের কাছাকাছি। কলকাতা আউটার ছাড়িয়ে গেছে 2:42। আসলে ট্রেনটা ভালো টানছিল কিন্তু পরে আবার ঝুলিয়ে দিল, দমদমের আগে থেকে ঝুলিয়ে দিল ট্রেনটা। আপাতত 2:45, সম্ভবত 2:46 বা 47 নাগাদ আমরা আর কি নামবো কলকাতা স্টেশনে। এই আমরা ঢুকছি কলকাতা স্টেশন। পাশে প্রচুর ট্রেন কিন্তু শান্টিং করা আছে, যেগুলো হয়তো রাতের দিকে বেরোবে।
আশেপাশে ডিজেল লোকও টানছে ধনধান্য এক্সপ্রেস, আর আমরা ঢুকে পড়লাম কলকাতা স্টেশন। চলুন বন্ধুরা, আমরা অবশেষে প্রথম বালুরঘাট কলকাতা এক্সপ্রেসে চড়ে পৌঁছলাম কলকাতা স্টেশন। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। অনেকটা লেন্দি হয়ে গেল, কারণ প্রচুর আর কি ক্রসিং বা অন্যান্য কিছু ছিল, ফলে আর কি বেশ খানিকটা ভিডিও লেন্দি হয়ে গেল। যাই হোক, কেমন লাগলো ভিডিওটা সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন, আর আপনাদের কোয়ারিজগুলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমি নীল সায়ন, আর আপনারা দেখছেন আমার চ্যানেল আমি নীল সায়ন। আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই, সেই ভিডিও এই চ্যানেলে আপলোড করি। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি খবর পেয়ে যান আর সেই ভিডিও দেখতে পারেন। বন্ধুদের শেয়ার করবেন, আপনার বক্তব্য কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলের পাশে অবশ্যই থাকবেন। দেখা হবে পরের একটা ভিডিওতে। এখনকার মতো বিদায়।